আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মূলত আমি কাতার নিয়ে কথা বলবো। বিশেষ করে কাতারে যারা কনস্ট্রাকশন সেক্টরে যেতে চান, এখানে কনস্ট্রাকশন সেক্টর লেবার থেকে শুরু করে আরো কয়েকটা পজিশনের লোক নিবে, টেকনিশিয়ান পজিশন লোক নিবে। কাতারে মধ্যম বর্তমানে আমাদের মিডম্যাক কন্ট্রাক্টিং কোম্পানি, এটা ভালো কোম্পানি, বেশ ভালো কোম্পানি। টেনি কনফিউশন নাই, কোম্পানি ভালো, নাম্বার ওয়ান কোম্পানি। মিডম্যাক কন্ট্রাক্টিং কোম্পানি ভালো কোম্পানি। আগামী মোটামুটি এটা 10, 11, 12 এরকম ডেলিগেট হবে, 10, 11, 12 ডেলিগেট হবে, 10, 11, 12 মার্চ। অবশ্যই আপনাকে 9 তারিখের ভিতরে অফিসে এসে পাসপোর্ট সাবমিট করতে হবে। উইদাউট সাবমিশন আমরা কিন্তু আপনাকে ডেলিগেট করাতে পারবো না। অবশ্যই 9 তারিখের ভিতরে আপনি অফিসে আসবেন, অফিসে এসে পাসপোর্ট সাবমিট করতে হবে। আপনার অরিজিনাল পাসপোর্ট, যদি পুরনো পাসপোর্ট থাকে ওটাও সাবমিট করবেন। কারণ হলো পুরনো পাসপোর্টের ক্ষেত্রে আপনি বিদেশ ফেরত হলে পুরনো যদি পাসপোর্ট থাকে ওটা নিয়ে আসেন। অর্থাৎ আপনার অরিজিনাল পাসপোর্ট, আপনার ছবি, আর হলো আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে এগুলো নিয়ে আসবেন। পাসপোর্ট ম্যান্ডেটরি, পাসপোর্ট এবং ছবি এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে। আপনি অবশ্যই 9 তারিখের ভিতরে অফিসে এসে পাসপোর্ট সাবমিট করবেন, আমরা আপনাকে ডেলিগেট করাই দেবো। উইদাউট আপনার পাসপোর্ট সাবমিশন আমরা কিন্তু সরাসরি আপনি যদি আসেন ডেলিগেট করাতে পারবো না। সরাসরি যদি আপনি চলে আসেন তাহলে ওই দিন কিন্তু আপনি ডেলিগেট করতে পারবেন না। অবশ্যই আপনাকে যেদিন ডেলিগেট হবে তার আগেই কিন্তু আপনাকে পাসপোর্ট সাবমিট করতে হবে। তো প্রিয় দর্শক, মিডম্যাক কন্ট্রাক্টিং কোম্পানি তো আমি আগেও বলছি ভালো কোম্পানি। কোম্পানি নিয়ে কোনো কনফিউশন নেই। আমার এখানে যত সার্কুলার হয় কোম্পানি, আপনাকে টেনশন করতে হবে না। আপনি যেতে পারবেন কিনা, ইন্টারভিউতে টিকবেন কিনা, এটা হলো টেনশন। ঠিক আছে? প্রিয় দর্শক, মিডম্যাক কন্ট্রাক্টিংয়ে মূলত এখানে লেবার নিবে। লেবার বেসিক হবে 1000, প্লাস খাবার দেবে 300। স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, ম্যাসন। স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, ম্যাসন এই 3 ট্রেডের লোক নিবে। এটা বেসিক 1300, খাবার 300। অর্থাৎ মোটামুটি আপনি লেবারে গেলে 1300 বেসিক পাবেন, আর টেকনিশিয়ানে গেলে আপনি 1600 বেসিক পাবেন। 1300 আর 300 কত হয়? হ্যাঁ, 1600 বেসিক পাবেন। এটা বেসিক ডিউটি 8 ঘন্টা। যেহেতু 8 ঘন্টা ডিউটি, কনস্ট্রাকশন সেক্টরে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো ওটি থাকে। আর সেক্ষেত্রে কিন্তু খুব ভালো স্যালারি আসবে। আর এখানে মোটামুটি সব এভরিথিং আপনার কোম্পানি থেকে পাবেন, এভরিথিং আপনার। অর্থাৎ যেহেতু এখানে আপনার ফুড অ্যালাউন্স দিচ্ছে, আপনার থাকা দেবে, তারপরে যা যা আছে সব এভরিথিং কোম্পানি থেকে পাবেন। যেহেতু ভালো কোম্পানি, অবশ্যই আবার বললাম, ডেলিগেটের আগে এসে কিন্তু আপনাকে অফিসে এসে পাসপোর্ট সাবমিট করতে হবে। অনেকে বলেন যে ভাই আপনাদের অফিস কোথায়? আমাদের কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে ভাইয়া, তারপর কেন বলেন আমি জানি না। সরাসরি অফিসে আসবেন, অফিসে অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি অফিসে আসবেন, সরাসরি অফিসে এসে পাসপোর্ট সাবমিট করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের ডেলিগেট করাই দেবো। প্রিয় দর্শক, আমি তো মনে হয় সবকিছু বলে দিয়েছি, নতুন করে আর হয়তো বা কিছু বাকি নাই। অর্থাৎ আপনার 9 তারিখের ভিতরে মোটামুটি আপনাকে পাসপোর্ট সাবমিট করতে হবে। এখানে লেবারের লোক নিবে, আর হলো শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, ম্যাসন এই 3 ট্রেডের লোক নিবে। বিদেশ ফেরত ম্যান্ডেটরি না, বাংলাদেশের যাদের অভিজ্ঞতা আছে তারাও যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার বললাম, কাতারে মিডম্যাক কন্ট্রাক্টিং কোম্পানি, অবশ্যই আপনাকে আগে পাসপোর্ট সাবমিট করতে হবে। উইদাউট পাসপোর্ট সাবমিশন আমরা কিন্তু আপনার ডেলিগেট করতে পারবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।